আমরা এখন রাধা মাধবের মাধ্যমে পাঠে চলে যাই সবাই। হরি বল। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব
সজ্জন মন্ডলী, আজ জগৎগুরু শ্রী শ্রী রবিদাস জি 648তম শুভ আবির্ভাব তিথি জন্মজয়ন্তী উপলক্ষে আজ গীতা পাঠ এই দিনে এই মাঘ মাসের মহাপূর্ণিমা তিথিতে আরেকটু ইগোদেন তো, মহাপূর্ণিমার তিথিতে জগৎগুরু এই দিনে জগৎগুরু 1433 सदी माघ पूर्णिमा होए और जन्म लिए रविदास जी घर घर मंगला होए। এই দিনে সেই 1433 সনে জগৎগুরু রবিদাস জি আবির্ভাব হয়েছিল। আর এই আবির্ভাব যখন হয়েছিলেন সমস্ত দেব দেবীগণ মহাত্মাগণ সকলেই পুষ্প বৃষ্টি পরিবেশন করেছিলেন। পুষ্প বৃষ্টি অর্পণ করার পর সমস্ত দেবগণ ভাবলেন আজকে জগৎ থেকে অশুভ শক্তি, যখন কোন সাধু গুরু বৈষ্ণব মহাত্মা মহান কোন ব্যক্তি মহাপুরুষের পৃথিবীতে আবির্ভাব ঘটে, তখন সমস্ত দেবগণ ভক্তগণ শান্তির নিঃশ্বাস ফেলেন। আজ থেকে জগতে পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে। মহাপুরুষদের সন্ত সাধুদের পৃথিবীতে আসার কারণ হলো জগৎ যখনই অধর্ম বেড়ে যায়, জগতে পাপ বৃদ্ধি পায়, অশুভ বেড়ে যায়, মানুষ যখন ধর্ম ভুলে যায়, অধম হয়ে যায়, অজ্ঞানের দিকে পা বাড়ায়, আর ঠিক মুহূর্ত ভগবান কোন না কোন একজনকে পৃথিবীতে পাঠিয়ে আবার তাদেরকে শপথে ফিরিয়ে আনে। তাই তো গীতায় বলা হয়েছে চতুর্থ অধ্যায়, भगवत गीता मंत्रस्य श्री भगवान वेदव्यास ऋषि अनुष्ठान छंद श्री कृष्ण परमात्मा देवतम असत्यम सतस्तम प्रज्ञापदच्च भाषसिद्धिजम सर्वे धर्माणां परित्यज्य माम एकं शरणं व्रज अहं तां सर्वपापभ्यो मोक्षयिष्यामि मा शुचम् इति किरकं श्री कृष्ण पितार्थं पाठे विनियोगम् अर्थधाम ओम सर्व उपनिषद गावदुक्त गोपाल नंदनः पार्थ वैश्य श्री भक्ता दुर्ग गीता अमृतमः मूलकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत् कृपातमहं वन्दे परम आनंद माधवम् ओम यं ब्रह्मा वरुणेन्द्रं रुद्रं विष्णुं दिव्यैस्तेवै वेदै शांगपदक्रम उपनिषन्ति यं सामगा ध्यानमस्तु तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनं यस्तं अभिमुषुर असुरगणाय देवाय तस्मै नमः नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं शरणं चैव भगवान चतुर्थ अध्याय श्लोक नंबर 7 সেখানে বলেছেন অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানাম সৃজম অহম। ভগবান কি বলেছেন দেখেন, যখন যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অসুরগণ বেড়ে যায়, আসুরিক ভাব যখন বেড়ে যায়, তখন ভগবান কি করেন
অহং, তখন আমি নিজেকে সৃজন করি। ভগবান নিজেকে নিজে সৃজন করে পৃথিবীতে অবতীর্ণ করার কেন? জগতের বিপদগামী ভক্তদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য। তাই এই জগৎগুরু রবিদাসজির আবির্ভাব, জগতের ধর্ম ভুলে যাওয়া মানুষকে পুনরায় সেই পথ দেখানো। এবং কি গুরু রবিদাসজি জীবনে এমন কষ্ট করছেন, এমন লাঞ্ছিত হয়েছেন, এমন লাঞ্ছিত হয়েছেন যে বলা বাহুল্য, কারোর সাথে যেন তুলনা হয় না। ব্রাহ্মণবাদী, ব্রাহ্মণ সমাজ গুরু রবিদাসজিকে কত না লাঞ্ছনা করেছে, কত কষ্ট দিয়েছে, তাকে গঙ্গাতে স্নান পর্যন্ত করতে দেওয়া হয় না। এমনকি গুরু রবিদাসজিকে দীক্ষা দিয়েছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মীরাবাইকে। মীরাবাইকে পর্যন্ত শুধু গুরু রবিদাসজির কাছে দীক্ষা হওয়ার জন্য তাকে বিষ দেওয়া হয়েছিল। মা চরণামৃত নাও। রানাকুম্ভ মীরাবাই স্বামী তাকে বিষ দিয়েছিলেন, দাসীর হাতে দিয়ে আসো চরণামৃত বলে। মীরাবাই খেয়ে মৃত্যু লীলায় প্রবেশ করো। কেননা জগতে এত এত ব্রাহ্মণ থাকতে, এত এত গুরু থাকতে, সেদিকে দিয়ে দিল নিচু জাতের কাছে নিয়ে দীক্ষা নিয়েছে। এই জন্য আমি এই অপমান সহ্য করতে পারি না, বিষ দিয়ে আসো। সেই বিষকে যখন মীরাবাই চরণামৃত মনে করে গ্রহণ করে ফেলেছিলেন, বিষ সত্যিকারের অমৃতময় চরণামৃত হয়ে গিয়েছিল। আর মীরাবাই মারা যান। দেখেন, ধর্মের প্রধান অঙ্গ হল বিশ্বাস। আমাদেরকে ভগবানের প্রতি বিশ্বাস প্রতিষ্ঠিত করতে হবে। আমি যদি 700 শ্লোক গীতা পড়ি, যদি গীতার প্রতি, গোবিন্দের প্রতি, কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি আমার পূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে সংশয় মুক্তিকে পন্থা নাই। সংশয় ব্যক্তি, যার হৃদয়ে সংশয় আছে, সন্দেহ আছে, তাদের কিন্তু কখনো মুক্তি হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানের কর্ম করতে গেলে আমাদের হৃদয়ে পরিপূর্ণ বিশ্বাস লাগবে। পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি হৃদয়ে প্রতিষ্ঠিত করে তারপর ভগবানকে ডাকতে হবে। আর তাহলে ভগবান কখনোই কোনো কারণে আমাদেরকে ছেড়ে যাবেন না। আর ভগবান তো এসেছেন কেন? তিনটা মাত্র কাজের জন্য। বারবার পৃথিবীতে নিজেও আসে অথবা কাউকে প্রেরণ করে। পরিত্রাণায় সাধনাম বিনাশায় দৃষ্টিদাম ধর্ম স্বাধিষ্ঠাপনায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের প্রথম কাজ হলো সাধু পরিত্রাণ, দ্বিতীয় কাজ হলো ধর্ম সংস্থাপন, আর তৃতীয় কাজ হলো অসুর বিনাশ। প্রথম ভক্ত রক্ষা, দ্বিতীয় অসুর বিনাশ, তৃতীয় হলো যুগে যুগে সনাতন ধর্মকে সংস্থাপন করা। আমরা সনাতনী, যারা সনাতন ধর্ম রয়েছে, পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হলো যারা সনাতনী। কেননা যে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং নিজের পৃথিবীতে প্রকাশ হন। তাই আমাদের যে ধন্যবাদ, আমাদের যে ভাগ্যবান আর কে হতে পারে? কোন পিতা যখন নিজ সন্তানকে নিজে বাঁচাবার জন্য এগিয়ে আসেন, ওই সন্তানের যে ভাগ্যবান সন্তান আর কে হতে পারে? আমাদের পরম পিতা শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে নিজে, স্বয়ং নিজে পৃথিবীতে তার
এইবার তাই